আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني استجب لكم. الآيات. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا طرف ثم طول الله عليه. الحديث. শ্রদ্ধেয় সম্মানিত আজকে চলমান সভার সভাপতি মহাশয়, বিচারক মঞ্জুরগণ এবং শিক্ষক মহাশয়, সামনে বসে থাকা ছোট বড় তালিম ভাই সকল, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য। তারপরে তিনার প্রিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আমার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর নিকটে তওবা করা। পৃথিবীর প্রত্যেক মানুষ ভুলের মধ্যে রয়েছে, অন্যায়ের মধ্যে রয়েছে। মানব জাতি পৃথিবীতে বসবাস করতে গিয়ে গুনাহের কাজ করে ফেলে, পাপের কাজ করে ফেলে। কিছু গুনাহের কাজ থেকে মহান পাক রব্বুল আলামিন চরমভাবে কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় নিষেধ করেছেন। তারপরেও আমাদের দ্বারাই পাপের কাজ হয়ে যায়, আমাদের দ্বারাই গুনাহের কাজ হয়। আর হওয়াটাই স্বাভাবিক। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমার দ্বারা গুনাহের কাজ হয়নি, আমার দ্বারা পাপের কাজ হয়নি, আমার দ্বারা অন্যায়ের কাজ হয়নি। পৃথিবীর প্রত্যেক মানুষের দ্বারা অন্যায়ের কাজ হয়েছে, পৃথিবীর প্রত্যেক মানুষের দ্বারা অন্যায়ের কাজ হয়েছে, পাপের কাজ হয়েছে, আর হওয়াটাই স্বাভাবিক। সুতরাং আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের ভুল হয়েছে, আমাদের দ্বারাই অন্যায়ের কাজ হবে, আমাদের দ্বারাই গুনাহের কাজ হবে, আমাদের দ্বারাই পাপের কাজ হবে। আমাদের পাপের জন্য মহান পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে, চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা পাপ করো, গুনাহ করো, তারপরেও আমার কাছে ইস্তেগফার করো, তওবা করো, আমি তোমাদের পাপকে মোচন করব। অতঃ আকীদায় প্রমাণিত হয় যে মহান পাক রব্বুল আলামিনের নিকটে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে। আমাদের তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, আমাদের সমস্ত পাপকে মোচন করবেন। কারণ মহান পাক রব্বুল আলামিন মেহেরবান, অতি দয়ালু, ক্ষমাশীল, আল্লাহু গফুর রহিম। তিনি ক্ষমা করনেওয়ালা, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি তোমাদেরকে বলেছি তোমাদের পালনকর্তার কাছে, তোমাদের সৃষ্টিকর্তার কাছে, তোমাদের রুজিদাতার কাছে ক্ষমা চাও, কারণ তিনি মহান ক্ষমাশীল, মহান দয়ালু, আল্লাহু গফুর রহিম। তিনি ক্ষমা করনেওয়ালা, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا طرف ثم طول الله عليه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পাপ করবে, তোমরা যখন গুনাহ করবে, তোমরা আল্লাহর কাছে, তোমরা আল্লাহর নিকটে, আল্লাহর দরবারে কান্নাকাটি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপকে মোচন করবে, তোমাদের তওবাকে কবুল করবেন। অতঃ হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে আমাদের পাপের জন্য, আমাদের গুনাহের জন্য, আমাদের কর্ম গুনাহের জন্য মহান পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপকে মোচন করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা বিপদে পড়ো, তাও তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে স্মরণ করব। সম্মানিত উপস্থিতি, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয় না, অবাধ্য হয় না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ দয়াময়, তুমি আমাদেরকে সমস্ত
মানুষকে তওবা করা তৌফিক দান দিও। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া